আসসালামু আলাইকুম। ডাকসু বিপি সাদিকে লাস্ট 2 দিন যাবৎ সে ট্রেন্ডিং তুলছে একটা বিষয়ের প্রতি। বিষয়টা হচ্ছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন আদুয়ায় ঢুকছে বা আবির্ভাব হয়েছে। তো এই বিষয়টা নিয়ে নানান জনের নানানভাবে কথাবার্তা, নানান জনের নানান গুঞ্জন বা নানান আলোচনা সমালোচনা তৈরি প্রেক্ষাপট হয়েছে। তো আমি আমার জায়গার থেকে বিষয়টা যেভাবে দেখতেছি বা যেভাবে বুঝতেছি আজকালে আপনাদের সাথে শেয়ার করবো। আপনি আপনার মতামতটা শেয়ার করবেন কমেন্ট বক্সে। তো দেখুন, আমি সাদিক কাইম বাইরে কথা বলতে চাই, তারা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, এমনকি বিএনপির আবিদ ভাইও আমি খুব পছন্দ করি, কেউ আমার অপছন্দের মানুষ না। তো আমি সাদিক কাইম ভাইয়ের উদ্দেশ্য হইতেছি, তখন যারে আপনি আদু ভাই হইতেছেন তারা আপনি আবার চাচা হইতেছেন, আপনি আবার মামা হইতেছেন, হইতে পারে তার বয়স 47-50, তার ছেলে মেয়ে আছে, এমনকি তার মেয়ের জামাইও আছে, থাকতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। তো এই হিসাবে তারা আপনি এরকম ঠেক দেওয়া আদুয়াই খোয়া বা আদুবা, এটা আসলে এই শব্দটা কোনো বই সম্মানজনক শব্দ না, এটা অবশ্যই লাঞ্ছনা শব্দ। তো তার ছেলে বা মেয়ে বিয়া দিছে বা মেয়ের জামাই আছে, এত কোনো সমস্যা নাই। তো কারণ ছাত্রদল যারা করে তারা এরকম ক্যাটাগরি বা এরকম মন মানসিকতা নিয়ে করে, বয়স যদি তার 70 জিকায় তারপর তারা ছাত্রদল নাম লেখাইতে পারে। যদি তারা জীবনে কলেজে স্কুলে বাইন্ডার নেওয়া যায়, তারপর তারা কলেজেও বা স্কুলে ছাত্রদলের রাজনীতি করতে পারে। তো এরকম প্রেক্ষাপটে তো অস্বাভাবিক কোনো কিছু না। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর তারা ছাত্র হিসেবে ঘোষণা করছে না, তারা তো ছাত্র হিসেবে মানিয়ে নিয়েছে। তাহলে আপনারা তো আপত্তি থাকার মতো কোনো কারণ আমি দেখি না। কাজেই আপনার উচিত এই বয়স্ক চাচা বা মামা বা কারো শ্বশুরে আপনি সম্মানজনকভাবে বিপি হিসেবে তাদের গ্রহণ করা বা তাদের ফুলের মালা দিয়া নিজের হিসাবে আপন করে নেওয়া। বিকল্প কোনো রাস্তা নাই বা কোনো রকম অপশন নাই। কাজে আমার তরফ থেকে অনুরোধ থাকবো, আপনি চাচাই বলুন আর কার শ্বশুরই ভাবুন, যা ওই ভাবুন না গেলে আপনি সম্মানজনকভাবে আপনি বিপি হিসাবে একটা ফুলের মালা দিয়ে তাদেরকে গ্রহণ করে নেওয়া আপনার উচিত হইব আমার দৃষ্টিকোণ দিয়ে। আশা করি আমার ব্যক্তি মতামতটা আপনার বুঝতে পারছি। ধন্যবাদ।